আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে থাকছে ভিডিওর মধ্যে সারাদিনের কাজকর্ম, রান্নাবান্না আর হচ্ছে কিছুটা বাজার আছে, তারপরে আছে ছাদের কিছুটা সময়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই যে দেখছেন সেহরি আর রাতের জন্য আলু দিয়ে মুরগির মাংস রান্না, আর এখানে আছে আলু ভাজি। আর একটা গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা, সেটা হচ্ছে অনেকেই দেখছি ভিডিওর মধ্যে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে ফেসবুকের রিল থেকে ইনকাম বন্ধ হয়ে গেছে। আসলে এটা কতটুকু সত্য আমি জানি না, কারণ এটা সত্যিই বন্ধ হয়ে গেছে না সাময়িক কোনো আপডেটের কারণে, নাকি সাময়িকভাবে বন্ধ আছে। আর যারা সঠিকটা জানেন তারা অবশ্যই জানাবেন এবং সঠিকটা জানাতে ভুলবেন না, কারণ ফেসবুকে তো এমন হয়, এক একটা আপডেট থাকে আবার চেঞ্জ হয়, আবার শুরু হয়। যাই হোক, যারা জানেন তারা সঠিকটা জানাতে ভুলবেন না বন্ধুরা। আর এই যে দেখছেন আলু ভাজির ফাইনাল লুক রাতের জন্য, আর সাথে আছে মুরগির মাংস। আর এদিকে হচ্ছে সন্ধ্যায় ইফতারের জন্য খিচুড়ির আয়োজন করা হচ্ছে। খিচুড়িটা আমি খুবই দ্রুত করার চেষ্টা করছি, যেহেতু ইফতারের সময় একটু সময় বেশি লাগে, আবার সময় থাকেও কম, যার কারণে খিচুড়িটা আমি দ্রুত হওয়ার জন্য একটা কড়াইতে হচ্ছে সব মশলা আর খিচুড়ির ডাল আর চালটা আমি সুন্দর করে কষিয়ে, ভালোভাবে সুন্দর করে ঝরঝরা করে কষিয়ে রাইস কুকারে দিয়ে দিচ্ছি। আর এই যে বন্ধুরা, এই দেখেন রাইস কুকারে আমার খিচুড়ি খুবই মাশাআল্লাহ একদম ঝরঝরে এবং খুবই অল্প সময়ের মধ্যে খিচুড়িটা রেডি। আর বন্ধুরা এদিকে একটা বাজার নিয়ে আসলো, এটা হচ্ছে বিকালের জন্য, বিকালে নিয়ে আসছিল বেশ কিছু সবজি। এই যে সিম, তারপর হচ্ছে বেগুন, আর এই যে করলা। এই যে করলাগুলো খুবই ফ্রেশ, করলার চচ্চড়ি, ছোট মাছ দিয়ে চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। আর আছে হচ্ছে এই যে কুমড়াটা একটু বেশি ভালো হয়নি, কারণ আগের দিনের কাটা, মনে হচ্ছে গায়ে কেমন একটা দাগ দাগ আছে। সাথে আছে পাকা কলা। আর এই যে দেখছেন বন্ধুরা আলু। আর বন্ধুরা আলু কেনার সময় অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, মানে হলো টিপস। অবশ্যই এই টিপসটা কাজে লাগাবেন। এখন যেহেতু আলুর সিজন, এই যে দেখছেন আলুর মধ্যে কত ধুলা বালি বা মাটি, এটা হচ্ছে ক্ষেতের মাটি। আর এই মাটি কিন্তু কখনোই মানে দূষিত না। এটা আপনি আলু কেনার সময় অবশ্যই এমন দেখে কিনবেন যেটা, এই আলুটা বেশ অনেকদিন রেখে খাওয়া যাবে, সহজে পচে যাবে না। আর আপনি যদি ধোয়া আলু কেনেন তাহলে দেখবেন কি রেখে দিলে সেই আলুটা পচে যাচ্ছে। আর এদিকে বন্ধুরা বিকালে গাছের পানি দেওয়ার জন্য ছাদে গিয়েছিলাম। এই যে দেখছেন, যেই গাছের ভিডিওটা আগেও দিয়েছিলাম, এই যে গাছগুলো দেখেন, গাছগুলো খুবই সুন্দর আর ফলে ভরে আছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও কার কার কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর বন্ধুরা সবাই অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।